ইসলামের একটি মৌলিক অধ্যায় হচ্ছে আদাব ও শিষ্টাচার। আজকে আমাদের সমাজ থেকে আদাব এবং শিষ্টাচারের যে অধ্যায়টা আছে এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে, যার ফলে আজকে আমাদের সমাজ অশান্তি এবং বিশৃঙ্খলার আগুনে জ্বলে ছাই হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামাজিক সৌন্দর্যতা রক্ষার্থে এবং আদাব শিষ্টাচার রক্ষার্থে আমাদেরকে বিভিন্ন হাদিসে দিক নির্দেশনামূলক নসিহা করেছেন এবং গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি অধ্যায় বা পাঠ হচ্ছে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা। আজকে আমাদের সমাজ থেকে এই বিষয়টা একেবারেই উঠে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1921 নম্বর হাদিস, নবীজি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না এবং বড়দেরকে সম্মান করবে না, সে আমাদের অন্তর্ভুক্তই নয়, অর্থাৎ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। প্রিয় দর্শক, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পরিমাণ কঠিন শব্দ এখানে ব্যবহার করেছেন, যে বড়দেরকে সম্মান না করলে এবং বড়রা যদি ছোটদেরকে স্নেহ না করে, নবীজির ভাষ্য অনুযায়ী নবীর উম্মতের অন্তর্ভুক্তই থাকে না। এজন্য আসুন আমরা ইসলামী যে আদাব শিষ্টাচারগুলো আছে এগুলো রক্ষা করে আবারও আমরা সাহাবা, তাবি এবং সোনালী যুগের যে সমাজ ছিল সেই সমাজ গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামাজিক ইসলামিক যে শিষ্টাচার আদাবগুলো আছে এগুলো মেনে একটি সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করুন।